Assalamu alaikum guys, welcome to Radix Classroom. Today we will discuss about the hypergeometric probability distribution. So the hypergeometric probability distribution mainly এই টাইপের ম্যাথস সলভ করা হয়, like what is the probability that 3 of those 4 parts were good parts and one is defective. একদিকে কতগুলা ভালো প্রোডাক্ট ছিল অ্যান্ড কতগুলা ডিফেক্টিভ অর ত্রুটিপূর্ণ প্রোডাক্ট ছিল, এই টাইপের কিছু প্রবলেম সলভ করা হয় মূলত এই ফর্মুলা দিয়ে। দ্য হাইপারজিওমেট্রিক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই টাইপের ফর্মুলা দিয়ে মূলত এই টাইপের প্রবলেম সলভ করা হয়। তো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল এন, বড় হাতে এন ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য পপুলেশন, অর্থাৎ একটা পপুলেশনের টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে এন, আর হচ্ছে নাম্বার অফ সাকসেসেস ইন দ্য পপুলেশন। যতগুলো সাকসেস ছিল সেই সাকসেসটাকে ইন্ডিকেট করা হয় ছোট হাতের আর দ্বারা পপুলেশনের। এরপর হচ্ছে বাকি অংশ হচ্ছে ফেইলার, সো এন মাইনাস আর ইকুয়ালস টু নাম্বার অফ ফেইলার্স ইন দ্য পপুলেশন, যারা ফেইলার্স। এরপর হচ্ছে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয় মেইনলি নাম্বার অফ ট্রায়ালস। এই ট্রায়ালস বা স্যাম্পল সাইজ এই জিনিসটা ইন্ডিকেট করতে ছোট হাতের এন ইউজ করা হয়। দেন হচ্ছে এক্স, ছোট হাতের এক্স, নাম্বার অফ সাকসেসেস ইন ট্রায়ালস। এই ট্রায়ালসের মধ্যে এই যে ট্রায়ালসটা, টোটাল ট্রায়ালসটার মধ্যে ঠিক কতগুলো সাকসেস রয়েছে এইটা ইন্ডিকেট করা হয় মেনলি ছোট হাতের এক্স দ্বারা। এরপর হচ্ছে এন মাইনাস এক্স। এন মাইনাস এক্স হচ্ছে অবভিয়াসলি ফেইলার্স, বাকি যারা আছে, নাম্বার অফ ফেইলার্স ইন ট্রায়ালস। সো দ্য ফর্মুলা ইজ দিস: the probability of x successes in n trials is given by this. The probability of x successes, x সমসংখ্যক সাকসেস ইন এন ট্রায়ালস ইজ গিভেন বাই দিস, এটা দ্বারা ইন্ডিকেট করা হয়। তো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু আর সি এন এক্স, সি হচ্ছে কম্বিনেশন, এক্সের সাথে এটা গুণ আকারে আছে এন মাইনাস আর। ওকে, এরপর এটা গুণ আকার, এই সাইডটা দুইটা ডিফারেন্ট সাইড। ওকে, এখানে ডাবল সি গুণ করা হয়েছে। সো এই অংশটুক অ্যান্ড এই অংশটুক দুইটা ডিফারেন্ট। তো এন মাইনাস আর, আর এই পাশে আছে এন মাইনাস এক্স, আর নিচে আছে হচ্ছে কম্বিনেশন। এই সাইড হচ্ছে বড় হাতের এন, এটা হচ্ছে ছোট হাতের এন, এটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, এটা হচ্ছে নাম্বার অফ পপুলেশন বা নাম্বার অফ এলিমেন্টস, এটা দ্বারা ইন্ডিকেট করা হয়। ওকে, এবার প্রবলেমে যাই। তো এখানে বলা আছে যে ব্রাউন ম্যানুফ্যাকচারিং মেক্স auto parts that are sold to auto dealers. Last week the company shipped 25 auto parts to a dealer. Later on it found out that 5 of those were defective. By the time the company manager contacted the dealer for auto parts from the company, from that shipment have already been sold. What is the probability that 3 of those 4 parts were good parts and one is defective? অর্থাৎ 25টা অটো পার্টস ছিল, তার মধ্যে 5টা ছিল ডিফেক্টিভ। তো এখানে 4টা অটো পার্টস শিপমেন্ট করা হয়েছে। তো এই 4টা অটো পার্টস যেটা, এটা হচ্ছে ট্রায়ালস, হ্যাভ বিন অলরেডি বিন সোল্ড। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 3 of those parts were good? অর্থাৎ এই 4টার মধ্যে এই 3টা হচ্ছে গুড পার্টস অ্যান্ড একটা পার্টস হচ্ছে ডিফেক্টিভ। তো আমাকে সেটার প্রবাবিলিটিটা বের করতে বলছে। ওকে, সো এন হচ্ছে 25 অ্যান্ড আর হচ্ছে এই অংশটুক, এই যে টোটাল 5 যে পেয়েছি বা ডিফেক্টিভ ছিল, তো 25 মাইনাস 5 ইকুয়ালস টু 20, এই অংশটুক হচ্ছে আর, অর্থাৎ নাম্বার অফ সাকসেসেস ইন দ্য পপুলেশন, বাকি অংশটুক। অ্যান্ড এটা হচ্ছে 5 অফ দোজ, এটা হচ্ছে ফেইলার অংশটুক। তো এন মাইনাস আর ইকুয়ালস টু 5, আবার এন ইকুয়ালস টু 4, দ্য ট্রায়ালস 4 অ্যান্ড 3 অফ দোজ। তো এখানে হচ্ছে ওই বাকি অংশটুক, লাইক এক্স ইকুয়ালস টু নাম্বার অফ সাকসেসেস, ট্রায়ালসের মধ্যে সাকসেসেস, তো ওটা হচ্ছে এত 3 অ্যান্ড ফেইলার হচ্ছে এত, এন মাইনাস এক্স ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 ওয়াজ ডিফেক্টিভ, এটা হচ্ছে ফেইলার। ওকে, তো ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি এখানে এক্স ইকুয়ালস টু 3, তো এদিকে প্রত্যেকটার ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, তো 20 সি 3 সি 5 1 সি 25 4 এই টাইপের। তো এভাবে ফ্যাক্টোরিয়াল আকারে
আমরা যদি বসাই অ্যান্ড ক্যালকুলেটর সলভ করি আমরা এই ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ 0.45046. Thus the probability that 3 of the 4 parts sold are good and 1 is defective is 0.4506. এটা প্রবাবিলিটিটা হচ্ছে এটা। ওকে, another problem যদি যাই, Drown Corporation has 12 employees who hold managerial positions. Of them 7 are female and 5 are male. 7 female, 5 male. The company is planning to send 3 of these 12 managers to a conference. আচ্ছা, তো 12 জনের মধ্যে 3 জনকে সে কনফারেন্সে পাঠাতে চায়। সো ইফ 3 ম্যানেজার্স আর র্যান্ডমলি সিলেক্টেড আউট অফ 12, তো 12 থেকে যদি 3 ম্যানেজার্সকে র্যান্ডমলি সিলেক্ট করা হয়, তো আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অল 3 অফ দেম আর ফিমেল, যে সবাই ফিমেল, এটা প্রবাবিলিটি কত? তো n ইকুয়ালস টু 12, 7 আর ফিমেল, এটা হচ্ছে সাকসেসেস 7, বাকি ফেলার হচ্ছে 5, n মাইনাস r ইকুয়ালস টু 5। ওকে, দেন ছোট হাতের n হচ্ছে ট্রায়ালস 3 ম্যানেজার্স, অ্যান্ড বাকি x হচ্ছে ওটার সাকসেসেস, অর্থাৎ 3 ম্যানেজার্স, তিনজনই 3, অ্যান্ড n মাইনাস x ইকুয়ালস টু ফেলার। তো ফেলার একজনও না মহিলাদের মধ্যে, তো 0। তো ওটার ভ্যালু যদি আমরা বসিয়ে দেই এইভাবে, অর্থাৎ অ্যান্সার আসে 0.1591, অর্থাৎ thus the probability that all 3 of the managers selected are female is like 0.1591 এটা। অ্যান্ড এরপর আমাকে বের করতে বলছে find the probability that at most one of them is a female, যেখানে আগে ছিল হচ্ছে 3 জনই ফিমেল, এবার বলছে আমাকে at least one of them is female। ওকে, তো সেটাই n equals to 12, তো r equals to 7, n minus r equals to 5। এই জিনিসটাই পূর্বের মতোই, জাস্ট এই জায়গাটা চেঞ্জ, ট্রায়ালসের জায়গায় চেঞ্জ, x equals to 0। তো এখানে আমরা যেখানে ফার্স্টে নিয়েছিলাম যে এই জিনিসটা হচ্ছে লাইক 3 অফ ম্যানেজার্স, তো 3 জনই ছিল, নাম্বার অফ সাকসেসেস এই জায়গাটা x equals to 3, কিন্তু এখানে x equals to 0 অ্যান্ড 1, অর্থাৎ অ্যাটমোস্ট 1, 0 অ্যান্ড 1 এই দুইটা থাকবে, যেহেতু অ্যাটমোস্ট 1, সো 0কে আমরা কাউন্ট করব। অ্যান্ড এদিকে n মাইনাস r, অর্থাৎ ওই ফেইলারটা, তো ফেইলার হচ্ছে লাইক 3 বাকি অংশটুকু। তো সেটা দিয়ে যদি করি তাহলে আমার অ্যান্সার আসে এমন যে p x ইকুয়ালস টু 0, আমি যদি 0 ধরে করি, তো 0 ধরে করলে অ্যান্সার আসে এই অংশটুকু 0.455, অ্যান্ড p x ইকুয়ালস টু 1, তো এটার অ্যান্সার আসে এটা 0.3182। তো আমি এই আকারে লিখতে পারি যে 1 এর থেকে ছোট বা 1 এর সমান, সো তখন আমার অ্যান্সার আসে p অফ x equals to 0 plus p of x equals to 1, অর্থাৎ 0.455 plus 0.3182, অর্থাৎ এত। Thus the probability that at most one of 3 managers selected is 0.3637। তো এটাই হচ্ছে এই প্রবাবিলিটিটা যেখানে বলছে যে at most one of them is a female, ওটাই। Thus the probability that at most one of 3 managers are selected is female, এটা probability হচ্ছে এই অংশটুকু 0.3637।